জি। এখন হাদিস যদি নাস্তিকদের সমালোচনার তোপের মুখে অস্বীকার করি, তাইলে কোরআন কিভাবে মানতে পারি? যেহেতু একই মুখ থেকে কোরআন ও হাদিস শোনা, তো কোন একই মুখ থেকে তুমি শুনছো এই ৪০ লক্ষ হাদিস তুমি শুনছো। এক কুরআন লিখতেই নাকি তোর ১০, ২০, ৫০ জন কাতেবে ওহী লেখা লাগছে। ১১৪ টা সূরা। আর সেইখানে ৩০-৪০ লক্ষ হাদিস লিখতে তো তাহলে তো পুরো আরবের সব কয়েক কোটি মানুষকে ওইখানে নিয়োগ দিতে হবে। সারা জীবন সে যত কথা বলছে, সব যদি লিখতে হয়, ৩০ পারা কুরআনের লিখতে যদি ৩০ জন কাতেবে ওহী রাখা লাগে, ফর সেক মানে আর্গুমেন্ট এর জন্য বলছি আরকি। যদিও এটা তিনি নিজেই লিখতেন। তারপরেও বলছি, তাহলে এই ৪০ লক্ষ হাদিস লিখতে কত হাজার কাতেবে ওহী লাগতো? তো ৪০, ৫০, ৬০ লক্ষ বা শিয়া, সুন্নি, ইবাদি, জাল, জৈব সকল ইভেন বুখারী যেগুলো বাদ দিয়েছে, যে বুখারী ৬ লক্ষ কালেক্ট করে ৫,৯৩,হাজার বাদ দিয়েছে। তো ওগুলাও যদি আমরা ধরি একসাথে, ১% সে রাখছে। 99% সে বাদ দিছে। তিরমিজিও তাই। নাসাই, ফাসাই যারা আছে, এই শিয়া সুন্নি ইবাদীদের যে ১-১৫০ বেসিক হাদিসের কিতাব এবং এরপরে আরো যত আছে, এরা যা হাদিসে আছে তার 99 গুণ কমপক্ষে বাদই দিয়েছে। এত কোটি হাদিস কারা লিখছে এগুলা? কারা লিখছে? সেই কাতেবে হাদিস কারা? এত কোটি মানুষ ছিল নাকি আরবে তখন? ফাজিলের ফাজিল। আবু হুরায়রা লক্ষ হাদিস বলতেছে রাসূলের সাথে ছিল ৩ বছর। আর হযরত আলী জন্মের পর থেকে রাসূলের সাথে। আবু বকর বন্ধু ছোটবেলা থেকে ৩০, ৪০, ৫০, ৬০ বছর। তার মুখ থেকে বেরোয় না ৫০০ হাদিস। আবু বকর তো ৫০০ হাদিস লিখে আবার পুড়ায় ফেলছে। এর মধ্যেই লেখা। আর কোথাকার কোন আবু হুরায়রা বাপ-মা সব ছিল ইহুদি। সে এসে সব জেনে গেছে। রাসূলের কাছে ৩ বছর সে পাশেও ছিল না। কোথায় কোন ওই যে কাচারি ঘরে সে থাকতো। মাঝে মধ্যে দেখা হইতো। সে তার লাইফের 90% হাদিস সে একা বলে যায়। আর যারা তার সাথে সারা জীবন ছিল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তারা বলতে পারে না 1%। এই থেকেই তো প্রমাণ হয় যে ডাল মে কুছ কালা হ্যায়। কোনটা কোরআন আর কোনটা হাদিস তা পার্থক্য কিভাবে করা হবে? নবীর মুখ থেকে বের হওয়া সব কথাই কি কোরআন? নবী কি কোনটা হাদিস, কোনটা কোরআন, কোনটা তার ব্যক্তিগত কথা এসব স্পষ্ট করে দিয়ে যায়নি? উদাহরণস্বরূপ নবী জীবনে হয়তো বলেছেন, হে আয়েশা, আজ তোমার ঘরে আমার পালা। কিংবা নবী হয়তো বলেছেন, হে আব্দুল্লাহ মাসুদ, পানি বা ঢিলা কুলুপ নিয়ে আসো, আমি হিসু করব। তো এই কথাগুলো কি কোরআন? নিশ্চয়ই এতটা নির্বোধ আপনি হবেন না। বলবেন, নবী নিশ্চয়ই তার মুখ নিঃসৃত কথাগুলো। তো এগুলো হচ্ছে হাদিস। আয়েশা, আজকে তোমার ঘরে আমার পালা। আজকে আমার কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছা করে। খাদিজা, আমার লাঠিটা কোথায়? আমার শার্টটা একটু এনে দাও। এগুলা হাদিস। এগুলা হাদিস। মানে সারা জীবন উনি যা বলছে এগুলা যদি হাদিস লিখতে হয় তো কয়েক হাজার লক্ষ কোটি বই লাগবে শুধু। একটা মানুষ সারাদিন কত কথা বলে। ঘুম থেকে ওঠার পর থেকে দাঁত ব্রাশ থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কত হাজার লক্ষ কাতে বই তার সাথে রাখা লাগবে। উনি জীবনে যা বলবে, কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছা করে বউকে বলবে তাও হাদিস। চিরুনি এনে দাও চুল আঁচড়াবো সেটাও হাদিস। মানে সারা জীবনও এই ভদ্রলোক যা বলছে সব হাদিস। মুসার কাছে তাওরাত দিয়েছে আল্লাহ। এই তাওরাত কিতাবের বাইরে তার লাইফের হিস্ট্রি ছিল না। লাইফের কথাবার্তা ছিল না। তো সব তাওরাত সব হাদিস। ওই ইহুদিরা ওই সব ঐরকম তার সারা জীবনের সব হাদিস বানিয়ে ফেলবে। ঈসা নবীর কওমরা তাই করবে। মানে আল্লাহ একটা কিতাব দিবে, যেই কিতাবটাকে নবী রাসূলদেরও মানতে হবে এবং সবাইকে বলবে এই কিতাবটা মেনে চলো। তাতে কাজ হবে না। ওই মুসা নবী সারা জীবন যত কথা বলছে তার বউর সাথে, বাপের সাথে, শ্বশুরের সাথে, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সব হাদিসে আকার লিখতে হবে। মানে মানুষ এ মানে হিদায়াত পাবে কিভাবে? মানে এত লক্ষ কোটি বই পুস্তক যদি মানুষের পড়তে হয়, মানুষ তো পাগল হয়ে যাবে। স্কুল কলেজে ১০-১৫ টা সাবজেক্ট দেয় মাত্র ৩০, ৪০, ৫০, ১০০ পৃষ্ঠার। তাই বাচ্চারা মাথা নষ্ট হয়ে যায়। অনার্স মাস্টার্সে ৫-৬ টা মাত্র বই দেয় একেকটা ইয়ারে। মাথা নষ্ট। সেইখানে যদি একটা ধর্মের বই থাকে কয়েক হাজার কোটি, ও একবার করে পড়তেই তো একটা মানুষের লাইফ শেষ হয়ে যাবে। ধর্ম থাকে ওইটা? ভয়তেও তো কেউ ওইটুক কিতাব যাবে না ওর দিকে। ওরে বাবা! ইসলাম ধর্ম মানতে গেলে ৩০ পারা কুরআন প্লাস ৩০ কোটি হাদিস পড়তে হবে। ও পড়বে কখন আর এটা মানবে কখন? আর এত হাজার বই পুস্তক প্রিন্ট ছাপাখানা ছিল নাকি তখন? গাছ গাছের ছালে লিখতে, পাতায় লিখতে মানুষের অবস্থা খারাপ। সে কাগজ যে পাওয়া যাইত ওই সময়ের কাগজও সেই কাগজ। ইভেন আমিও ছোটবেলায় দেখছি যে কলম।
ওই দোয়াত কলম ছিল। এই বল পেনটা আসলো কবে? এত ইজি ছিল নাকি? এরা হাজার, হাজার কোটি, কোটি হাদিস লেখাইতেছে নবীকে দিয়ে, রাসূলকে দিয়ে। এত সোজা। কোনটা কোরআন হিসাবে, কোনটা হাদিস বা ব্যক্তিগত জীবনের সুখ দুঃখবোধের কথা সেটি পরিষ্কার করে গেছে। ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের কথা সেটা দিয়ে আমি কি করব? মুসা নবীর ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের কথা দিয়ে ইহুদিরা কি করবে? ঈসা নবীর ব্যক্তিগত সুখ-দুঃখের কথা দিয়ে তারা কি করবে? ওইটা কি তার জন্য হেদায়েত? আল্লাহ কি ওইটা পাঠাইছে? সূরা বাকারার ৩৮ আয়াতে যে বলেছে আল্লাহ যে, "আমি হেদায়েত পাঠাবো। যারা এই হেদায়েত অনুসরণ করবে তাদের চিন্তা নাই, ভয় নাই।" তো হেদায়েত পাঠাবে মানে কি আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে কিতাব দিবে, তাওরাত দিবে, সাথে দিবে ৩০ লক্ষ হাদিস। ঈসা নবীকে ইনজিল দিবে, সাথে দেবে ৬০ লক্ষ হাদিস। মানুষের খেয়ে দেয়ে কাজ নাই। মানুষের ৬০ লক্ষ হাদিস তো এক জনমেও কারো পক্ষে পড়ে শেষ করা সম্ভব না। সম্ভব? এই মোল্লারা যে মাস্তানি করে, মোল্লারা কি সব পড়ে? ও মিশকাত শরীফ পড়ে, ওখানে কয়টা হাদিস আছে? বুখারী শরীফ কি পুরোটা মুখস্থ করে সবাই? তাও আজকে আর কাল ভুলে যায়। আর করলেই বা কয়টা? এখানে রিপিটেশন বাদ দিলে হাদিস আছে সর্বোচ্চ ২৫০০। তো ২৫০০ হাদিস পড়া সম্ভব। সেই জন্য কি শুধু বুখারী শরীফ তো আর সুন্নিরা মানে না। সুন্নিরা মানে মিনিমাম ৪০ টা হাদিস। মিনিমাম। তো এক বুখারীতে যদি পড়তে দাঁত ভেঙে যায়, এত হাজার, হাজার, এত কিতাব পড়তে গেলে মানুষের তারপরে তো আরো মাসলা মাসাইলের তো আরো বই। এরা কি মানুষ, কি মানুষ থাকবে? পাগলা কুত্তা হয়ে যাবে মানুষ। আর পড়তে গেলে মানুষের কাজকর্ম করবে কখন? জ্ঞান বিজ্ঞান চর্চা অন্য কিছু করবে কখন? মানে এটা ধর্ম দিল না, একটা কয়েক হাজার বস্তার বই চাপায় দিবে আল্লাহ মানুষকে। কি বলে না বলে। সুতরাং কোরআনের অস্তিত্ব স্বীকার করলে হাদিসের অস্তিত্বকেও স্বীকার করতে হবে। কুরআনের অস্তিত্ব স্বীকার করলে হাদিসের অস্তিত্ব স্বীকার করতে হবে কিভাবে? কুরআনের মধ্যে হাদিস নিয়ে যা লেখা সূরা জাসিয়ার ৬ নম্বর আয়াত আমি প্রায়ই দেখাই, আপনারা সবাই জানেন। আল্লাহ বলতেছে যে আল্লাহর আয়াতের পরে তোমরা কোন হাদিসে বিশ্বাস করবে? কুরআনের মধ্যে হাদিস শব্দ আছে ৩৬ বার। আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও করেছি, আপনারা দেখেছেন হয়তো। হাদিস শব্দ যে ৩৬ বার আছে এইটা জানে, নাস্তিকরা জানে। আমার মনে হয় না এরা জানে যে কুরআনে কত জায়গায় হাদিস শব্দ আছে এবং তা দিয়ে কি বুঝানো হইছে। আল্লাহর আয়াতের পর তোমরা কোন হাদিসে বিশ্বাস করবে? তোমার কাছে কি মুসার হাদিস এসে পৌঁছাইছে? তোমার কাছে কি ইব্রাহিমের হাদিস এসে পৌঁছাইছে? তোমার কাছে কি কিয়ামতের হাদিস এসে পৌঁছাইছে? সেনাবাহিনীর হাদিস এসে পৌঁছাইছে? ইভেন সূরা ইউসুফের তো ১১১ নম্বর আয়াতে আছে যে এগুলো কোনো বানানো হাদিস নয়। তো হাদিস শব্দ যে ৩৬ বার আছে তাই তো এই পাগলা নাস্তিকরা জানে না। সে হাদিস গিলাইতে আসছে। কুরআনের অস্তিত্ব স্বীকার করলেই তো আমি যে স্বীকার করে কুরআন যে বোঝে সে তো বোঝে যে হাদিস সব ম্যান মেড। আল্লাহ নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে? মানে হাদিস মানতে হবে। হাদিস কুরআন যে পড়বে সে হাদিস মানবে কিভাবে? ৩৬ টা আয়াত তো তারা এমনভাবে পেঁচায়া ধরবে, মানার তো কোনো সুযোগ নাই। আল্লাহর চ্যালেঞ্জ কে? কার এত বুকের পাটা? যেখানে আল্লাহ বলতেছে আল্লাহর আয়াতের পর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবা? কার এত বড় কলিজা এই চ্যালেঞ্জের পরে মানুষ হাদিসে, অন্য হাদিসে বুখারী, তিরমিজির হাদিস বিশ্বাস করবে? মানা তো অনেক দূরের কথা। বিশ্বাস করতেই আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে কোন হাদিসে বিশ্বাস করবা? হাদিস থাকতেই হবে। হাদিস মানে কি? কোনটাকে হাদিস বলে? নবী মোহাম্মদের কওল, ফেল, তাকরির অর্থাৎ কথা, কর্ম ও মৌন সমর্থনকে হাদিস বলে। কোরআন একেবারে আচ্ছা। এই যে নবীর কথা, কর্ম, মৌনসম্মতিকে হাদিস বলে, এর সংজ্ঞা কে নির্ধারণ করল? নবী নির্ধারণ করছে? নবী বলছে যে, "আমার কথা, কর্ম, মৌনসম্মতি এগুলা হাদিস। এসব লিখতে থাকো সবাই।" আবু বকর লিখতে থাকে, "আলী, তোর তো ছোটবেলা থেকে আমি লালন পালন করতেছি। আলী লিখতে থাক। ফাতেমা লিখতে থাক।" কথা, কাজ, ইভেন শুধু তাই না। তোরা যা, যা করতেছিস, ঘরের মধ্যে ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিস না পিছা দিয়ে ঘর ঝাড়ু দিস? সেটা তুই একদিন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতেছিস। তো আমি কিছু বলি নাই। ওইটাও হাদিস। ভাই এই মানুষ তো পাগল হয়ে যাবে পুরা। সে লাইফে কিছু দেখছে, কিছু বলে নাই দ্যাট মিনস ওইটাও হাদিস। কি? বলে-টলে কি? সংজ্ঞা নির্ধারণ করছে কে? কেউ জানে না। হাদিস মানে হইছে কথা। সে এর মধ্যে ঢুকেছে কথা, কাজ। তো কাজ কি মানে কি হাদিস? কাজের আরবি হচ্ছে আমল। ওই যে আমরা বলি না আমলে সলেহা। তো তুই বলবি যে হাদিস মানেই তো কথা। আবার বলবেই বা কিভাবে সে? হাদিস মানে কথা। তো এর মধ্যে সে কাজ ঢুকায় দিছে। মৌন সম্মতি ঢুকায় দিছে। এটার মানে আবার
সংজ্ঞা নির্ধারণ করছে। কি পাগলা, পাগলা সংজ্ঞা। মানে বিষয়টা এমন যে কৃষিকাজ মানে কি? একজন কৃষক জমিতে যা করবে, ঘরের মধ্যে যা করবে, বাজারে যা করবে সবকিছুকে কৃষিকাজ বলে। হোয়াট a ডেফিনিশন! মানে কৃষিকাজ কাজের ডেফিনিশন দিবে আরেকজন। আরে ভাই তুই কৃষিকাজ মানেই তো বুঝতেছিস যে কৃষি সংক্রান্ত যে কাজগুলা সে করতেছে। সে ঘরের মধ্যে কি করে সেটা আবার কি? তো হাদিস শব্দের অর্থই হচ্ছে কথা। তো তার কথা হইলে হাদিস। এইটা না হয় মানা যায়। কাজ মানে কি? মনসম্মতি মানে কি? সে কে? কাজটা কি? রাসূলের কাজটা কি? সূরা মায়েদা ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া রাসূলের কোনো দায়িত্ব নাই। তো রাসূলের দায়িত্ব কি? রেসপনসিবিলিটি কি? কুরআনের মধ্যেই আছে। এই নাস্তিক মূর্খ তো পড়বে না। তার আরেক নাস্তিক আছে ওই যে আল্লামা জাস্টিস সে ৪-৫ বার আসছিল। মেক্সিমাম সময় আমি তারে বলছি যে একে বইলেন আমার সাথে একটা ডিবেট করতে। সেই বুকের পাটা নাই। সে জানে যে আমার সাথে ডিবেটে বসলে তার এই বাটপারি সব ছুটে যাবে। তার যে স্বপ্ন যে আহমদুল্লাহ বিশাল বড় প্লেয়ারের সাথে সে খেলবে, সে ম্যারাডোনার সাথে খেলবে, মেসির সাথে খেলবে। সে নিজে হচ্ছে ইন্ডিয়ার একটা লিগের প্লেয়ারের যোগ্যতা তার নাই। সে আসছে মেসি ম্যারাডোনার সাথে না খেললে আমি খেলব না। তারা যদি আমার সাথে না খেলে আমি খেলব না। অথচ সে খেলে প গলির গলির ফুটবলার সে। সে গলির ফুটবলার, সে মেসি ছাড়া সে মাঠে নামবে না। আরে বাবারে বাবা! কেন মাঠে নামবে না? আমি ভিডিওটা প্রায় ২০-২৫ মিনিট দেখছিলাম এই প্রোগ্রামটা শুরু করার আগে। মানে সন্ধ্যাবেলায় মানে সামনে আসলো স্ক্রল করতে গিয়ে। তা আমি দেখে তো অবাক। আকাশ থেকে নাজিল হয়নি। ২৩ বছর ধরে এলোমেলোভাবে এই কোরআন নাজিল হয়েছে নানান ঘটনার প্রেক্ষাপটে, ব্যক্তিগত স্বার্থে, সামাজিক প্রয়োজনে, নবীর সাথী-সঙ্গীদের অনুরোধে। কখনো এক বিধানের পর অন্য বিধান এনেছেন, আরে বাবা! পরিবর্তন করেছেন, যেটি একটি বিরাট সমস্যা ও অযৌক্তিক ব্যাপার। এটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে। কোরআনের নাস্খ সম্ভব? হ্যাঁ, আপনার কোরআনের নাস সম্ভব মাত্র ৩ টা আয়াত দিয়ে আপনি বিশাল কিছু করছেন। ৩ টা আয়াত বলতে আপনি ৫০ মিনিট নষ্ট করছেন। না ৬০ মিনিট। মাত্র ৩ টা অ্যাড দিয়ে আপনার খুব মাস্তানি আপনি দেখাইছেন। তো সেইটা আমরা রিভার্টাল দিছি। আপনি সেটা দেইখা নিয়েন। মানুষকে ধুর বোঝানোর দিন আর নাই। এখন অনলাইনের যুগ। এই শিরোনামে সেটি সময় করে দেখে নিতে পারেন এই ভিডিওর বক্তব্যটি জোরালোভাবে বোঝার জন্য। কানেকশন অবশ্যই আছে। যাই হোক, আলেমরা বলেন কোরআন ২৩ বছর ধরে নাজিল হয়েছে যাতে তিনি এটি সাহাবাদের বুঝিয়ে দিতে পারেন। তিনি বুঝিয়ে দিয়েছেনও। সেই সাথে নবী বলে দিয়েছেন এই কথাটি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওহীর মাধ্যমে নাজিল হয়েছে, এটি অমুক সূরার সাথে যুক্ত হবে, এটি লিখে রাখো। আর এই কথাটি কোরআনের অন্তর্ভুক্ত নয়, এটি ব্যাখ্যা বা আমার নিজস্ব বাণী, ব্যক্তিগত জীবনের আচ্ছা। নবী বলছে এটা লিখা রাইখো। আর নবী লিখতে পারত না। নবী হচ্ছে ওই কাতে বহি রাখছে তাদের লেখার জন্য না? নবী কাতে বহি কিভাবে রাখে? নবীকে বুঝাইতে চাইতেছে নবী ছিল মূর্খ। সে পড়ালেখা জানে না। মানুষ সাহাবীদের বলত তোমরা লিখে রাখো। মানে মোল্লারা তো বলে যে কাতে বহি ছিল। আচ্ছা। আমি আপনাদের একটা আয়াত দেখাতে চাই। আপনারা একটু দেখেন। এই যে সূরা জুমা ২ নাম্বার আয়াত। এখানে আছে যে তিনি উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। খেয়াল করবেন শব্দটা। উম্মী শব্দের অর্থ কি? এই দেখেন ওয়ার্ড টু ওয়ার্ডে লেখা আছে উম্মী শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর। তো আল্লাহ নিরক্ষরদের মাঝে কাকে পাঠাইছেন? একজন রাসূল পাঠাইছেন। কাদের মাঝে? শ্রমিকের মাঝে নয়। আ ব্যবসায়ীদের মাঝে নয়। বিজনেস ম্যাগনেটদের মাঝে নয়। পাঠিয়েছেন নিরক্ষরদের মাঝে। মানে সবাই হচ্ছে মূর্খ। সেই মূর্খদের মাঝে পাঠিয়েছেন। দেখেন এই যে ফজলুর রহমান সরাসরি লিখে দিচ্ছে কোন রাগ-ঢাক না করে। তিনি নিরক্ষরদের মধ্যে তাদের থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তকি উসমানী অনুবাদ করেনি। তিনি উম্মি রেখে দিয়েছেন এবং আমরা বলতে গেলে প্রায় সবাই জানি এই উম্মি মানে হচ্ছে নিরক্ষর। যে যার অক্ষর জ্ঞান নাই। তাইসিরুল কুরআন লিখেছে তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন। আচ্ছা, তাহলে তুমি কাতে বহি কোথায় পাইছো? জাতিটা তো নিরক্ষর, মূর্খ। কেউই কারো অক্ষর জ্ঞান নাই। তাহলে কারো যদি অক্ষর জ্ঞান না থাকে তাহলে এই কুরআন লেখাইছে কারে দিয়ে? বাংলাদেশ থেকে যারা অনার্স মাস্টার্স পাস তাদেরকে ভিসা দিয়ে নিয়ে গেছে? যে আমাদের দেশে তো কোন শিক্ষিত লোক নাই। সবাই তো উম্মি, নিরক্ষর।
তো বাংলাদেশে সে ভিসা আহ্বান করছে। তারপরে এদেরকে সে লেবার ভিসা দিয়ে বা ওই যে স্টুডেন্ট ভিসা দিয়ে নিয়ে গেছে রাসূল। এই আয়াত থেকেই প্রমাণ হয় যে আসলে উম্মি শব্দটা এরা জালিয়াতি করছে। রাসূলের জাতীয় উম্মি ছিল না, নিরক্ষর ছিল না। রাসূল নিজেও নিরক্ষর ছিল না। এটা নিয়ে আলাদা ভিডিও করছি। এখন অত সময় নাই এটা আপনাদের বোঝাবো। জাস্ট এই একটা আয়াত আপনারা যারা ইন্টেলিজেন্ট তারা বুঝতে পারছেন। তো তিনি বলে দিচ্ছেন এইটা। কাদের বলবেন? সবাই তো নিরক্ষর। তিনি কারে বলবেন রে ভাই? তুমি যে এই যে একটা গোঁজামিল দিলা, রাসূল বলে দিত এইটা হাদিস। আ আমার শরীরে ৩০ জনের শক্তি আছে। আজকে আমি ওই দাসীর কাছে যাবো। এটা রাসূল বলতো? এটা কোন সুস্থ মানুষ বলে এইভাবে? আজকে আমি অমুক স্ত্রীর কাছে যাবো। এটা সুস্থ মানুষ বলে? কোন ভদ্রলোক বলে? রাসূলের নামে এরা চালায় দিছে এগুলা।